আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আজকে উসুলুস সুন্নাহর আমাদের পঞ্চম দার্স। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, ওয়াল ঈমানু বিরুইয়াতি ইয়াউমাল কিয়ামাহ। তো আজকের বিষয় হলো কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে দেখা সম্পর্কে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, ওয়াল ঈমানু বিরুইয়াতি ইয়াউমাল কিয়ামাহ كما روي عن النبي صلى الله عليه وسلم من الأحاديث الصحاح وأن النبي صلى الله عليه وسلم قد رأى ربه فإنه مأثور عن رسول الله صلى الله عليه وسلم صحيح. رواه قتادة عن عكرمة عن ابن عباس، ورواه الحكم بن أبان عن عكرمة عن ابن عباس، ورواه علي بن زيد عن يوسف بن مهران عن ابن عباس. والحديث عندنا على ظاهره كما جاء عن النبي صلى الله عليه وسلم، والكلام فيه بدعة، ولكن نؤمن به كما جاء على ظاهره ولا نناظر فيه أحدا. قال شيخ ربيع بلن البكاي قال والإيمان بالرؤية يوم القيامة كما روي عن النبي صلى الله عليه وسلم من الأحاديث الصحاح تقدم الكلام على الرؤية، وأن النبي صلى الله عليه وسلم قد رأى ربه فإنه مأثور عن رسول الله صلى الله عليه وسلم صحيح. رواه قتادة عن عكرمة عن ابن عباس، ورواه الحكم بن أبان عن عكرمة عن ابن عباس، ورواه عن يوسف بن مهران عن ابن عباس. والحديث عندنا على ظاهره. هذه المسألة حصل فيها خلاف، هل رأى رسول الله صلى الله عليه وسلم ليلة أسري به ربه أو ما رآه. ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, আখিরাতে আল্লাহ তাআলাকে দেখা বা কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে দেখার প্রতি ঈমান আনা আবশ্যক। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে সহিহ হাদিস সমূহে বর্ণিত হয়েছে। একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে তার রবকে দেখেছেন। এই বিষয়টিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ বর্ণনায় বর্ণিত হয়েছে। এটি বর্ণনা করেছেন কাতাদা ইকরিমা থেকে, তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে। আরও বর্ণনা করেছেন আল হাকাম বিন আবান ইকরিমা থেকে, তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে। এবং আলী বিন যায়েদ ইউসুফ বিন মিহরান থেকে, তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে। আমাদের নিকট এই হাদিসটি তার বাহ্যিক অর্থে গণ্য, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। এ বিষয়ে তর্ক বিতর্ক করা বিদাত, বরং যেভাবে এটি বর্ণিত হয়েছে তার বাহ্যিক অর্থের উপর ভিত্তি করেই আমরা এর প্রতি ঈমান রাখি এবং এ নিয়ে কারোর সাথে বিতর্কে লিপ্ত হই না। লেখক বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে দেখা সম্পর্কে শেখ রবি রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন। শেখ রবি বলেন যে এ নিয়ে এই বিষয়টি নিয়ে পূর্বেও আলোচনা হয়েছে, যেটি মুমিনদের জন্য জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলাকে দেখা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে দেখেছেন। এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ সূত্রে বর্ণিত। এটি কাতাদা থেকে, ইকরিমা থেকে, ইবনে আব্বাস থেকে রাদিয়াল্লাহু আনহু, এবং আলী বিন যায়েদ ইউসুফ বিন মিহরান থেকে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণিত হয়েছে। ইমাম আহমদ বলেন যে আমাদের নিকট এই হাদিসটি তার বাহ্যিক অর্থেই গণ্য। মূলত এই বিষয়টি নিয়ে সালাফদের মধ্যে মতপার্থক্য ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিরাজের রাতে তার রবকে সচক্ষে দেখেছেন নাকি দেখেননি। فبعض الناس تعلق بكلام ابن عباس هذا وتعلق بكلام أحمد، وفهموا من كلاميهما أنهما يقولان إن محمدا رأى ربه بعينيه. قال شيخ الإسلام: كلام أحمد وكلام ابن عباس يرد مطلقا ويرد مقيدا،
يطلق ابن عباس رأى محمد صلى الله عليه وسلم ربه ويأتي عنه مقيدا رآه بفؤاده. وأحمد يرد كلامه مطلقا يقول رأى ربه، ويرد من كلامه ما يفيد أنه رأى ربه بفؤاده. والصحيح كما يقول ابن تيمية رحمه الله لم يثبت في كتاب الله ولا في سنة رسول الله صلى الله عليه وسلم أن محمدا صلى الله عليه وسلم رأى ربه. كلام ابن عباس موقوف ومقيد في نفس الوقت، والتقييد بالنصوص التي وردت مقيدة أصح. ففي صحيح مسلم أنه رأى ربه بفؤاده مرتين، كما قال الله تبارك وتعالى ما كذب الفؤاد ما رأى. قال تعالى لقد رآه نزلة أخرى، يعني مرتين. عائشة رضي الله عنها سئلت قالت في حديث مسروق: ثلاث من حدثك بهن فقد أعظم على الله الفرية. ومنها ذكرت من قال إن محمدا صلى الله عليه وسلم رأى ربه فقد أعظم على الله الفدية. قال مسروق: أمهليني يا أم المؤمنين، أليس الله يقول ما كذب الفؤاد ما رأى ولقد رآه نزلة أخرى؟ قالت له: أنا أول هذه الأمة سأل رسول الله صلى الله عليه وسلم عن هذا. قالت: ذلك جبريل رآه رسول الله صلى الله عليه وسلم، كما قال رسول الله صلى الله عليه وسلم رآه في هيئته التي خلقه الله عليها مرتين، رآه منحدرا من السماء سادا ما بين السماء والأرض، يعني ما رآه على هيئته التي خلق الله عليها إلا مرتين، فيراه قد سد ما بين السماء والأرض لعظم خلقه. فالآية تعني رؤية محمد صلى الله عليه وسلم لجبريل. وسئل الرسول صلى الله عليه وسلم كما في حديث أبي ذر رضي الله عنه بالإضافة إلى حديث عائشة رضي الله عنها، قال: نور أنا أراه، يعني بعيد استبعد النظر. والإسنادان اللذان ساقاهما إلى ابن عباس كلاهما فيه ضعف، راه قتادة عن عكرمة عن ابن عباس، وراه الحكم بن أبان عن عكرمة عن ابن عباس. الحكم ابن أبان هذا صدوق له أوهام في الإسناد الأول। কিছু মানুষ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং ইমাম আহমদ রাহিমাহুল্লাহর এই বক্তব্যকে আঁকড়ে ধরেছেন এবং তারা এই দুজনের কথা থেকে বুঝেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বচক্ষে তার রবকে দেখেছিলেন। কিন্তু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ইমাম আহমদ এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর বক্তব্য কখনো 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 সাধারণভাবে এসেছে, আবার কখনো শর্তযুক্ত বা নির্দিষ্ট করে এসেছে। অর্থাৎ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এক বর্ণনায় সাধারণভাবে এসেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে দেখেছেন, অন্য বর্ণনায় নির্দিষ্ট করে বলা হয়েছে যে তিনি তার অন্তর দিয়ে তাকে দেখেছেন। ইমাম আহমদের বর্ণনাতেও একই বিষয় দেখা যায়। এক জায়গায় তিনি বলেছেন তার রবকে দেখেছেন, আবার অন্য জায়গায় স্পষ্ট করে বলেছেন যে অন্তর দিয়ে দেখেছেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতে সঠিক মত হলো আল্লাহর কিতাব আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ কোথাও এটি প্রমাণিত নয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে সচক্ষে দেখেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর কথাগুলো মাওকুফ অর্থাৎ সাহাবীর বক্তব্য এবং একই সাথে তা শর্তযুক্ত। এই নির্দিষ্টকরণের ক্ষেত্রে সহিহ নাসসমূহর অর্থাৎ টেক্সটগুলো অনুসরণ করাই সবচেয়ে সঠিক।
সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে যে তিনি তার রবকে অন্তর দিয়ে দুইবার দেখেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, তার অন্তর যা দেখেছিল তা মিথ্যা নয়, সূরা নাজম 11 নম্বর আয়াত। এবং তিনি আরও বলেন, নিশ্চয়ই তিনি তাকে আরেকবার দেখেছেন, সূরা নাজম 13 নম্বর আয়াত। আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে যখন এ বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন মাসরুক মাসরুক রহিমাহুল্লাহ থেকে বর্ণিত হাদিসে তিনি বলেন, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনটি কথা এমন, যে ব্যক্তি তোমাকে তা বলবে সে আল্লাহর ওপর চরম মিথ্যাচার করল। তার মধ্যে একটি হলো, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন, সে আল্লাহর উপর চরম মিথ্যাচার করলো। তখন মাসরুক রাহিমাহুল্লাহ বলেন, হে উম্মুল মুমিনিন, আমাকে একটু সময় দিন। আল্লাহ কি বলেননি তার অন্তর যা দেখেছিল তা মিথ্যা বলেনি? এবং নিশ্চয়ই তিনি তাকে আরেকবার দেখেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই উম্মাতের মধ্যে আমি প্রথম ব্যক্তি যে এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিল। তিনি বলেছিলেন, সেটি ছিল জিবরিল। অর্থাৎ আমি, রাসূল সাল্লাম বলছেন যে আমি জিবরিল আলাইহিস সালামকে দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে তার আসল রূপে মাত্র দুইবার দেখেছিলেন। তিনি তাকে আকাশ থেকে নামতে দেখেছিলেন। তার বিশাল দেহ আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থান জুড়ে পুরো জায়গাটায় ছিল। অর্থাৎ আয়াতের উদ্দেশ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক জিবরিল আলাইহিস সালামকে দেখা। এছাড়া আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি তার রবকে দেখেছেন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি তো নূর, আমি তাকে কিভাবে দেখব? অর্থাৎ তাকে দেখা অসম্ভব বলে তিনি নাকচ করে দিয়েছেন। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে যে দুটি সনদ বা সূত্র এখানে উল্লেখ করা হয়েছে, উভয় সনদই দুর্বল। কাতাদা থেকে, ইকরিমা থেকে, ইবনে আব্বাস থেকে, এবং হাকাম বিন আবান থেকে, ইকরিমা থেকে, ইবনে আব্বাস থেকে। এই হাকাম বিন আবান সত্যবাদী হলেও তার বর্ণনায় ভুল ভ্রান্তি আছে। وفي الإسناد الثاني فيه علي بن زيد ابن جدعان ضعيف، وفيه يوسف بن مهران مجهول، لم يروي عنه إلا علي بن زيد ابن جدعان، عرفتم؟ فهما موقوفان. قول موقوف عن ابن عباس عارضه المرفوع عن النبي صلى الله عليه وسلم، وإذا تعارض الموقوف والمرفوع نقدم أيهما؟ هذا على فرض أنه يفيد الرؤيا بالعين، يقول هذا تنزلا، وإلا فالصحيح أن إطلاق هذا إن ثبت يقيد بالحديث الثابت، رأى ربه بفؤاده، فقيد ابن عباس نفسه الرؤيا التي أطلقها برؤية النبي صلى الله عليه وسلم بفؤاده. ويقول ابن تيمية رحمه الله، الإمام أحمد يطلق الرؤيا ويقيد، وصوابه هو التقييد. إذن ما فيه خلاف بين الصحابة، فأهل الأهواء الذين يروجون الخلافات في الأصول والعقائد يقولون الصحابة اختلفوا في العقائد. هذا كذب، ما اختلفوا. عائشة رضي الله عنها كانت تنفي الرؤيا بالبصر، وابن عباس ما أثبت الرؤيا بالبصر، أثبت الرؤيا بالفؤاد. أين الخلاف؟ ما فيه خلاف، عرفتم؟ ويختم الكلام على هذه يقول، والحديث عندنا على ظاهره قد يفهم منه أنه رأى أن رسول الله صلى الله عليه وسلم رأى ربه بعينيه بناء على حديث ابن عباس، وقد عرفتم أن حديث ابن عباس ماذا فيه من الكلام، وأنه ما يرتقي إلى درجة الصحة، وقد لا يرتقي إلى درجة الحسن، ثم إنه مقيد بالحديث الصحيح، فيحمل كلامه المطلق على التقييد. بارك الله فيكم. وتكون النتيجة أنه لا خلاف في القضية بين الصحابة.
أما المتأخرون بعضهم تأثر بكلام أحمد وظن أنه يقول أن محمدا صلى الله عليه وسلم رأى ربه بعينيه وفهمه هذا خطأ إذ أن أحمد كان يقيد দ্বিতীয় সূত্রে দ্বিতীয় সনদে আলী বিন যায়েদ বিন জুদআন তিনি রয়েছেন, যিনি একজন দুর্বল বর্ণনাকারী। আবার এতে ইউসুফ বিন মিহরান রয়েছেন, যিনি একজন মাঝহুল অপরিচিত ব্যক্তি। আলী বিন যায়েদ ছাড়া আর কেউ তার থেকে এটি বর্ণনা করেননি। বিষয়টি কি তোমরা বুঝতে পেরেছো? সুতরাং এই বর্ণনাগুলো মাওকুফ, অর্থাৎ সাহাবীর বক্তব্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই মাওকুফ বক্তব্যটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মারফু হাদিসের বিরোধী। আর যখন মাওকুফ ও মারফু বর্ণনার মধ্যে বৈপরীত্য দেখা দেয়, তখন আমরা কোনটি গ্রহণ করব? অবশ্যই মারফু বর্ণনাকে আমরা গ্রহণ করব। ধরে নেওয়া যাক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এই বক্তব্যটি, অর্থাৎ আল্লাহ তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখ দিয়ে দেখেছেন, এটাই বোঝাচ্ছে। তবু সঠিক কথা হলো এই সাধারণ বক্তব্যটি যদি প্রমাণিতও হয়, তবে তা অন্য সহিহ হাদিসের মাধ্যমে ব্যাখ্যা বা সীমাবদ্ধ করতে হবে। সেই সহিহ হাদিসটি হলো তিনি তার রবকে অন্তর দিয়ে দেখেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিজেও তার সাধারণ বক্তব্যকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর দিয়ে দেখার হাদিস দ্বারা সীমাবদ্ধ করেছেন। এই ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ কখনো বিষয়টিকে সাধারণভাবে বলেছেন, আবার কখনো তার নির্দিষ্ট করে বলেছেন। আর নির্দিষ্ট করে বলেছেন যে আল্লাহ তাআলাকে তার অন্তর দিয়ে দেখেছেন। আর সঠিক সিদ্ধান্ত হলো, সঠিক মত হলো যে আল্লাহ তাআলাকে অন্তর দিয়ে দেখেছেন। অতএব এই বিষয়ে সাহাবীগণের মধ্যে কোনো মতভেদ নেই। যারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে এবং আকীদাগত বিষয়ে সাহাবীদের মধ্যে মতভেদ আছে বলে প্রচার করে, তার মতো মিথ্যা বলছে। সাহাবীরা আকীদার বিষয়ে কোনো মতভেদ করেননি। আয়েশা রাদিয়াল্লাহু আনহু চর্মচক্ষু দিয়ে দেখার বিষয়টি অস্বীকার করেছেন, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু চর্মচক্ষু দিয়ে দেখার বিষয়টি তিনি সাব্যস্ত করেননি, বরং তিনি অন্তর দিয়ে দেখার বিষয়টি সাব্যস্ত করেছেন। তাহলে মতভেদ কোথায়? কোনো মতভেদ নেই। লেখক এই আলোচনার সমাপ্তি টেনে বলেন, আমাদের নিকট হাদিসটি তার বাহ্যিক অর্থেই গণ্য। এখান থেকে কেউ কেউ হয়তো বুঝতে পারেন যে লেখক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিসের ভিত্তিতে বিশ্বাস করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চর্মচক্ষু দিয়ে আল্লাহ তাআলাকে দেখেছেন। কিন্তু আপনারা তো জানলেন যে ইবনে আব্বাসের বর্ণনার যে সনদের মান নিয়ে প্রশ্ন আছে এবং তা সহিহ বা হাসান পর্যায়েও নয়। উপরোক্ত এটি অন্য সহিহ হাদিস দ্বারা ব্যাখ্যাযোগ্য। সুতরাং তার এই সাধারণ কথাটি অন্তর দিয়ে দেখার যে বর্ণনা, এই বর্ণনার আলোকে বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাদেরকে সকলকে বরকত দান করুন। আর এর ফলাফল এই দাঁড়ায় যে এই বিষয়ে সাহাবীদের মধ্যে কোনো বিরোধ নেই। পরবর্তী যুগের কেউ কেউ ইমাম আহমদের বক্তব্যকে তার বক্তব্যে প্রভাবিত হয়েছিলেন বাহ্যিকভাবে বুঝে, যে তিনি হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চর্মচক্ষু দিয়ে আল্লাহ তাআলাকে দেখেছেন এটা বলতে চেয়েছেন, কিন্তু তাদের এই ধারণা ভুল। কারণ ইমাম আহমদ নিজেই তার বক্তব্যকে নির্দিষ্ট করে গিয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলাকে অন্তর দিয়ে দেখেছেন বলে অন্য বর্ণনায় তার থেকে বর্ণিত হয়েছে। আল ঈমান বিল মিজান ইয়াউমাল কিয়ামা ওয়াল ঈমান বিল মিজান ইয়াউমাল কিয়ামাতি কামা জাআ ইউজানুল আবদু ইয়াউমাল কিয়ামাতি ফালা ইয়াজিনু জানাহু বাউদাতিন ওয়া তুজানু আমালুল ইবাদি কামা জাআ ফিল আথার ওয়াল ঈমান বিহি ওয়াত তাসদীক বিহি ওয়াল ইরাদ আন মান রাদ্দা যালিকা ওয়া তারক মুজাদালাতিহি والإيمان بالميزان يوم القيامة كما جاء يوزن العبد يوم القيامة فلا يزن جناح بعوضة يؤتى بالرجل العظيم السمين فلا يزن عند الله جناح بعوضة. هذا فيه دليل على أن الأشخاص يوزنون
وورد في حديث ثابت أن ابن مسعود ارتقى على شجرة الأراك وكان دقيق الساقين فتعجبوا من دقة ساقيه فقال لا تعجبوا من دقة ساقيه فإنهما أثقل في الميزان من جبل أحد. هذا دليل على أن الأشخاص يوزنون، وأما الأعمال فلا خلاف فيه أنها توزن. المعتزلة والجهمية وأهل الضلال ينكرون الميزان المحسوس، رد الوزن العدل. هذا قول المعتزلة والجهمية ومن وافقهم من أهل الضلال، ينكرون الميزان، والميزان له كفتان توزن فيها الأعمال، وهذه من الأدلة. حديث السجلات التي يأتي يعني يخبر الله تبارك وتعالى ويعرض عليه أعماله فإذا بها في 99 سجلا تملأ ما بين السماء والأرض، ثم يقال هل لك عمل، هل لك من خير، هل لك من عمل؟ فيقول لا يا ربي، فيقول بل لك عندنا حسنة ولا يظلم ربك أحدا. فتوضع لا إله إلا الله في كفة، وتوضع هذه السجلات 99 في كفة، فترجح بهما لا إله إلا الله لأنه لا يثقل مع اسم الله شيء. وقد وردت في حديث لو وضعت السماوات السبع ومن فيهن والأرضين السبع ومن فيهن في كفة ولا إله إلا الله في كفة لمالت بهن لا إله إلا الله। কিয়ামতের দিন মিজানের উপরে ঈমান আনা, যেমনটি বর্ণিত হয়েছে যে কিয়ামতের দিন বান্দাকে ওজন করা হবে, কিন্তু আল্লাহর নিকট তার মর্যাদা না থাকলে তার ওজন একটি মশার ডানার পরিমাণও হবে না। বান্দার আমলসমূহ ওজন করা হবে, যেমনটি বিভিন্ন বর্ণনায় বর্ণিত হয়েছে। মিজানের উপরে ঈমান রাখা, মিজানকে বিশ্বাস করা, এটি সত্য বলে বিশ্বাস করা, এবং যারা এটি অস্বীকার করে তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া, বিমুখ হওয়া এবং তাদের সাথে বিতর্ক বর্জন করা আবশ্যক। শেখ রবি রাহমাল্লাহ বলেন, কিয়ামতের দিন মিজানের উপর ঈমান আনা, যেমনটি বর্ণিত হয়েছে যে কিয়ামতের দিন বান্দাকে ওজন করা হবে, কিন্তু তার ওজন একটি মশার দানার পরিমাণও হবে না। কিয়ামতের দিন অনেক বিশালদেহী স্থূলকার ব্যক্তিকে আনা হবে, কিন্তু আল্লাহর কাছে তার ওজন একটি মশার ডানার পরিমাণও হবে না। এটি প্রমাণ করে যে হাসরের ময়দানে ব্যক্তিকে অর্থাৎ মানুষকে সশরীরে ওজন করা হবে। একটি সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একবার একটি আরাক গাছে তিনি আরোহণ করেছিলেন। তার পায়ের নলি ছিল অত্যন্ত চিকন, যা দেখে উপস্থিত সাহাবীগণ বিস্মিত হলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তার পায়ের নলি দেখে, পায়ের নলির যে চিকুন এটা দেখে তোমরা অবাক হচ্ছ? আল্লাহর শপথ, মিজানের পাল্লায় এই দুই নলি উহুদ পাহাড়ের চেয়েও বেশি ভারী হবে। এটি একটি দলিল যে ব্যক্তিদেরকে ওজন করা হবে, আর আমল সমূহ যে ওজন করা হবে এ বিষয়ে কোনো মতভেদ নেই। বিভিন্ন ভ্রান্ত দলসমূহ যেমন মুআতাজিলা, জাহমিয়া এবং অন্যান্য পথভ্রষ্ট দলগুলো, তারা বাস্তব মিজানকে অস্বীকার করে। তারা মিজানের ব্যাখ্যায় বলে এটি কেবল আল্লাহ তাআলার ইনসাফ বা ন্যায় বিচার। এটি মুআতাজিলা, জাহমিয়া এবং তাদের অনুসারী বিভ্রান্ত লোকদের মত। তারা প্রকৃত মিজানকে অস্বীকার করে। মিজানের দুটি পাল্লা থাকবে যাতে আমলসমূহ ওজন করা হবে। এর অন্যতম দলিল হলো সিজিল্লাত বা আমল নামার খাতার হাদিস। সেই হাদিসে আছে যে আল্লাহ তাআলা বান্দাকে তার আমল নামা সম্পর্কে অবহিত করবেন। তার সামনে 99টি খাতা পেশ করা হবে, যার প্রতিটি খাতা আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থান পরিমাণ হবে। এরপর তাকে জিজ্ঞাসা করা হবে, তোমার কি কোনো সৎকর্ম আছে? সে বলবে না।
না না হে আমার রব। আল্লাহ বলবেন, অবশ্যই আমাদের কাছে তোমার একটি নেকি আছে। আজ তোমার ওপর কোনো জুলুম করা হবে না। অতঃপর একটি ছোট টুকরা বের করা হবে যাতে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকবে। এক পাল্লায় ৯৯টি খাতা রাখা হবে, অন্য পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহর টুকরাটি রাখা হবে। দেখা যাবে যে লা ইলাহা ইল্লাল্লাহ এর টুকরাটি, পাল্লাটি ভারী হয়ে গেছে, কারণ আল্লাহর নামের চেয়ে ভারী আর কিছু হতে পারে না। একটি হাদিসে বর্ণিত হয়েছে, যদি ৭ আসমান ও তার মধ্যবর্তী সকল সৃষ্টি এবং ৭ জমিনকে এক পাল্লায় রাখা হয়, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহকে অন্য এক পাল্লায় রাখা হয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটি বেশি ভারী হবে। আশাহিদ আন্নাল মিজান সাবিতুন ফিল কিতাবি ওয়াস সুন্নাহ ওয়া নাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ وأما من خفت موازينه فأمه هاوية. ومع الأسف سيد قطب والله ينكر الميزان، ينكر رؤية الله، وصار مع الجهمية ومع المعتزلة في كثير من العقائد. والله هذا حاصل، ونحن نقول هذا لئلا يخدع ناس بكتب هذا الرجل، فإنها والله مليئة بالضلالات يا إخوة. والله في أسس الأسس وأصول الأصول سيد قطب يتخبط وضايع كثير من الشباب وسيضيعون بسبب تقديسهم له وإنزالهم له غير منزلته. فلا تجد المعتزلي والجهمي في بدعة إلا شاركهم فيها وجلاها لهم ووضحها مع الأسف. فهو ينكر الميزان والعرش والأشياء كثيرة مآزق والله. والإيمان بالميزان يوم القيامة كما جاء المعتزلة والجهمية وأهل الضلال والباطنية ينكرون هذه الأشياء، والإيمان به والتصديق به والإعراض عن من رد ذلك وترك مجادلته. عرفتم ما يقال في المجادلة؟ মূল বিষয় হলো মিজান কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা বলেন, আর আমি কিয়ামতের দিন ন্যায়ের পাল্লাসমূহ প্রতিষ্ঠা করব, সুতরাং কারো প্রতি সামান্যতম জুলুম করা হবে না। যদি আমল সরিষার দানা পরিমাণ হয়, আমি তা উপস্থিত করব, আর হিসাব গ্রহণকারী হিসাবে আমিই যথেষ্ট। আল্লাহ তাআলা আরও বলেন, আর যাদের পাল্লা হালকা হবে তারাই নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে, তারা জাহান্নামে স্থায়ী হবে। আল্লাহ তাআলা আরও বলেন, অতঃপর যার পাল্লা ভারী হবে সে সন্তোষজনক জীবনে থাকবে, আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া, জাহান্নাম। দুর্ভাগ্যবশত সাইয়েদ কুতুব মিজান অস্বীকার করেছে। সে আল্লাহ তাআলাকে দেখা এই বিষয়টাকে অস্বীকার করেছে এবং আকীদার অনেক বিষয়কে সে জাহমিয়া, মুতাজিলা এবং এদের বিষয়গুলোতে এদের আকীদায় এদেরকে অনুসরণ করেছে। আল্লাহর কসম, এটিই বাস্তবতা। আমরা এটি বলছি যাতে মানুষ এই ব্যক্তির বইপত্র পড়ে বা দেখে প্রতারিত না হয়। কারণ হে ভাইয়েরা, আল্লাহর কসম, এগুলো বিভ্রান্তিতে পরিপূর্ণ। দিনের মৌলিক ভিত্তি ও মূলনীতিগুলোর ক্ষেত্রে সাইয়েদ কুতুব লক্ষ্যভ্রষ্ট ও দিশেহারা। অনেক তরুণ তাকে অতিভক্তি করার কারণে, তাকে উচ্চ মর্যাদা দেওয়ার কারণে তারা পথভ্রষ্ট হচ্ছে। মুতাজিলা ও জাহমিয়াদের মতো এমন কোনো বিদাত নেই, তাদের মধ্যে এমন কোনো বিদাত নেই যাতে এই ব্যক্তি অর্থাৎ সাইয়েদ কুতুব অংশ নেয়নি, এবং দুঃখজনকভাবে সেগুলোকে তাদের জন্য আরও স্পষ্ট করে তোলেনি, অর্থাৎ এই বিষয়গুলোর দিকে সে আরও দাওয়াত দিয়েছে। তিনি মিজান, আরশ এবং আরও অনেক কিছু অস্বীকার করেছেন,
যা সত্যিই এক ভয়াবহ সংকট। আর কিয়ামতের দিন মিজানের উপর ঈমান আনা বিষয়টি যে বর্ণিত হয়েছে, মুতাজিলা, জাহমিয়া, পথভ্রষ্ট এবং বাতিনি সম্প্রদায়গুলো এই বিষয়গুলোকে অস্বীকার করেছে, মিজানকে অস্বীকার করেছে। এর উপর ঈমান রাখা, একে সত্য বলে বিশ্বাস করা এবং যারা এটি প্রত্যাখ্যান করে তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া এবং তাদের সাথে বিতর্ক বর্জন করা। ইমাম আহমদ বলেন, অর্থাৎ এটি এই আহলুস সুন্নাহর মানহাজ। শেখ রাবি বলেন, বিতর্কের বিষয়ে সালাফদের নীতি কি এটা বলা হয়েছে, অর্থাৎ পূর্বে আমরা এই বিষয়টা আলোচনা করেছি। তাকলিমুল্লাহি লিইবাদিহি ইয়াউমাল কিয়ামাহ ওয়া আন্না আল্লাহ তাআলা ইউকাল্লিমুল ইবাদ ইয়াউমাল কিয়ামাহ লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান ওয়াল ঈমান বিহি ওয়াত তাসদীক বিহি মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান সামি'তুম ইউনাদি রাব্বু তাবারাকা ওয়া তাআলা ওয়া ইয়াওমা ইউনাদিহিম আইনা শুরাকাই ক্বালু আযান্নাকা মা মিন্না মিন শাহীদ ওয়া যাল্লা আনহুম মা কানু ইয়াদউনা মিন ক্বাবল ওয়া যান্নু মা লাহুম মিন মাহিস ওয়া ইয়াওমা ইউনাদিহিম ফায়াকুলু আইনা শুরাকাই আল্লাযীনা কুনতুম তাজউমুন ওয়ান নিদা لا يكون إلا بحرف وصوت وهو الكلام وينادي أهل الجنة هل رضيتم هل أزيدكم فيكلم ويتكلم يكلم الأفراد سبحانه وتعالى ويكلم كل أحد بغير ترجمان ويكلم الجميع فالله سبحانه وتعالى موصوف بهذا الكمال أزلا وأبدا وهذا من صفات كماله ويكلم الأفراد يوم القيامة وكلم موسى وكلم محمدا صلى الله عليه وسلم وكلم جبريل ويكلم الملائكة تبارك وتعالى وهو من صفات الكمال الشاهد أن الكلام يحصل للمؤمنين يوم القيامة নিশ্চয়ই আল্লাহ তাআলা কিয়ামত দিন তার বান্দাদের সাথে কথা বলবেন। তখন তাদের মাঝে ও আল্লাহ তাআলার মাঝে কোনো অনুবাদক থাকবে না। এই বিষয়ের প্রতি ঈমান আনতে হবে এবং একে সত্য বলে বিশ্বাস করতে হবে, এটা আবশ্যক। শেখ রবি রাহিমাহুল্লাহ বলেন, হাদিসে এসেছে, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যার সাথে তার রব কথা বলবেন না, এমত অবস্থায় যে তার ও আল্লাহর মাঝে কোনো অনুবাদক থাকবে না। আপনারা শুনেছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডাক দিবেন যেদিন তিনি তাদের ডেকে বলবেন, কোথায় আমার শরীকরা? তারা বলবে, আমরা আপনার কাছে নিবেদন করছি যে আমাদের মধ্যে এর কোনো সাক্ষী নেই। আর ইতিপূর্বে তারা যাদের ডাকত তারা তাদের থেকে হারিয়ে যাবে এবং তারা বুঝতে পারবে যে তাদের পালানোর কোনো জায়গা নেই। আল্লাহ তাআলা আরও বলেন, যেদিন তিনি তাদেরকে ডেকে বলবেন, তোমরা যাদের আমার শরীক মনে করতে তারা কোথায়? আহ্বান বা ডাক অর্থাৎ নিদা কেবল অক্ষর ও আওয়াজের মাধ্যমেই হয়ে থাকে, আর এটি হলো কথা বা কালাম। আওয়াজের মাধ্যমেই কথা বা কালাম হয়। আল্লাহ তাআলা জান্নাতবাসীদের ডেকে বলবেন, তোমরা কি সন্তুষ্ট হয়েছ? আমি কি তোমাদের আরও বাড়িয়ে দেব? অতএব আল্লাহ তাআলা কথা বলবেন এবং বান্দার সাথে তিনি কথা বলেন। তিনি প্রত্যেক ব্যক্তির সাথে এককভাবে কোনো অনুবাদক ছাড়াই কথা বলবেন, আবার সবার সাথে তিনি কথা বলবেন। আল্লাহ তাআলা অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত এই কামাল বা পূর্ণতার গুণে গুণান্বিত, কথা বলার গুণে। এটি তার একটি পূর্ণতা প্রকাশক গুণ বা সিফা। তিনি কিয়ামতের দিন লোকদের সাথে কথা বলবেন, যেমন তিনি মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলেছেন, জিবরিল আলাইহিস সালামের সাথে কথা বলেছেন এবং ফেরেশতাদের সাথে তিনি কথা বলেন। এটি মহান আল্লাহর মাহাত্ম্য ও পূর্ণতার গুণ। মূল কথা হলো, কিয়ামতের দিন মুমিনদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন, আর এই কথা বলার বিষয়টি সাব্যস্ত এবং সত্য। ওয়াল ঈমান বিল হাউদ ওয়া আন্না লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউদান ইয়াউমাল কিয়ামাতি তারিদু আলাইহি উম্মাতুহু আরদুহু মিসলু তুলিহি মাসিরাতা শাহর
آنيته كعدد نجوم السماء على ما صحت به الأخبار والآثار من غير وجه. والإيمان بالحوض هذا من العقائد التي يجب أن يؤمن بها العبد. وقد وردت في الحوض أحاديث بلغت حد التواتر، وأنه يعني مسيرته شهر وطوله وعرضه سواء. وفي الأحاديث أنه من المدينة إلى صنعاء ومن أيلة إلى صنعاء، فهو مما أكرم الله به محمدا صلى الله عليه وسلم، وقال في شأنه: إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. فهذا من أفضل ما امتن الله به على عبده ورسوله محمد صلى الله عليه وسلم وأكرمه به في الدنيا والآخرة. ورد أن أناسا يطردون عنه وهم المرتدون ويلحق بهم أهل البدع أيضا. ذكر هذا القرطبي وغيره، ونقل ذلك الحافظ ابن حجر عنه أن البخاري قال أن المراد بالذين يذادون عن الحوض ويقول الرسول صلى الله عليه وسلم: أصحابي أصحابي، قال إنهم أهل الردة، وأدخل فيهم غيره أهل البدع. لماذا؟ قال لأنهم أحدثوا بعده، فأهل البدع أحدثوا بعد الرسول صلى الله عليه وسلم. لماذا طردوا؟ لأنهم غيروا دين الله وأحدثوا فيه ما ليس منه، فالحديث يتناولهم. وأن لرسول الله صلى الله عليه وسلم حوضا يوم القيامة ترد عليه أمته عرضه مثل طوله مسيرة شهر، آنيته كعدد نجوم السماء من الذهب والفضة كما في مسلم، على ما صحت به الأخبار والآثار من غير وجه. هذا شيء معروف। হাউজে কাউসারের প্রতি ঈমান আনা। আর নিশ্চয়ই কিয়ামতের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাউজ থাকবে, যেখানে তার উম্মাত পানি পান করতে আসবে। এর দৈর্ঘ্য ও প্রস্থ সমান হবে 1 মাসের পথ, আর এর পানপাত্রগুলো হবে আকাশের নক্ষত্ররাজির মতো অসংখ্য। এটি বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে, সহিহ হাদিস ও আসার দ্বারা এই বিষয়টি প্রমাণিত হয়েছে। শেখ রবি রাহিমাহুল্লাহ বলেন, হাউজে কাউসারের উপরে ঈমান আনা এমন একটি আকীদা যা বিশ্বাস করা প্রত্যেক বান্দার জন্য ওয়াজিব। হাউজ সম্পর্কিত হাদিসগুলো মুতাওয়াতির, অর্থাৎ অনেক সনদে বর্ণিত হয়েছে। এর আয়তন সম্পর্কে বলা হয়েছে যে এটি অতিক্রম করতে 1 মাস সময় লাগবে এবং এর দৈর্ঘ্য ও প্রস্থ হবে সমান। বিভিন্ন হাদিসে এর বিস্তৃতি মদিনা থেকে সানা অথবা জর্ডান থেকে সানা পর্যন্ত বলা হয়েছে। এটি মহান আল্লাহ তাআলা তার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিবেন সম্মান স্বরূপ হিসেবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, অতএব আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কোরবানি করুন, নিশ্চয়ই আপনার শত্রুরাই নির্বংশ। এটি দুনিয়া ও আখিরাতে মহান আল্লাহ তাআলা কর্তৃক তার রসুলদের উপর শ্রেষ্ঠ অনুগ্রহ ও সম্মানের অন্যতম নিদর্শন। বর্ণিত হয়েছে যে কিছু লোককে হাউজে কাউসার থেকে বিতাড়িত করা হবে, তারা হলো মুরতাদ। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ ও অন্যান্য আলেমগণ উল্লেখ করেছেন যে বিদাতিরাও এদের অন্তর্ভুক্ত হবে। হাফেজ ইবনু হাজার রাহিমাহুল্লাহ ইমাম বুখারীর বরাত দিয়ে তিনি উল্লেখ করেছেন যে যাদেরকে হাউজে কাউসার থেকে দূরে সরিয়ে দেওয়া হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আমার সাহাবীরা, আমার সাথীরা, তখন উত্তর দেওয়া হবে যে এরা আপনার পরে দিন থেকে বেরিয়ে গিয়েছে। বিদাতীদেরকে কেন বিতাড়িত করা হবে? কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দিনের মধ্যে নতুন বিষয় উদ্ভাবন করেছিল, তারা আল্লাহর দিনকে পরিবর্তন করেছে এবং এমন কিছু সংযোজন করেছে যা দিনের অংশ নয়। তাই এই সতর্কবাণী তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। কিয়ামতের দিন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি হাউস থাকবে যেখানে তার উম্মাত আসবে এবং এর দৈর্ঘ্য হবে 1 মাসের সমান। দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্য 1 মাস, প্রস্থ 1 মাস। সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী এর পাত্রগুলো হবে সোনা ও রূপার তৈরি এবং এর সংখ্যা হবে আকাশের তারকারাজির মতো। এই বিষয়টি বহু সহিহ হাদিস দ্বারা সুপ্রতিষ্ঠিত ও সর্বজন বিদিত। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।